তোমরা গত লেকচার ক্লাসে পড়াটা পড়েছো? সবাই কি ভাবছে যে ম্যাডাম প্রতিদিন আপনি কেন এই পড়ার কথা জিজ্ঞেস করেন? পড়া হচ্ছে হচ্ছে না? আরাফাত, রাজীব, মুকিত, মুকিত শুনতে পাচ্ছ? নো সাউন্ড। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ নাকি যাচ্ছে না আমার কথা তোমাদের কাছে? ম্যাম শোনা যাচ্ছে না। জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের তো ব্রেন অ্যাপল শেষ হয়ে গেল তাই না? অলমোস্ট সব লেকচার ক্লাসে শেষ, তার মানে পুরো কার্ডই পড়ানো হয়ে গেছে। তোমাদের কি অবস্থা? সব জমে রেখেছো যে আইটেমের ডেট যখন দিবে, এখন তো আইটেমের ডেট দেয়নি। যখন আইটেমের ডেট দিবে ম্যাডাম তখন একদম পুরো দমে পড়া শুরু করবো। এটা একটা হতে পারে। আরেকটা যে ম্যাডাম রোজার জন্য পড়তে পারছি না, রোজা শেষ হলে পড়বো, কোনটা? নাকি না ম্যাডাম প্রতিদিনই পড়ে ফেলছি, প্রতিদিনের পড়াটা একটু একটু করে জমে রাখছি না? ম্যাম প্রতিদিনই মোটামুটি একটু একটু করে পড়ছি। আচ্ছা, আমরা অলমোস্ট 80 আপ হয়ে গেছে। ওকে, খুব ভালো, শুনে খুব খুশি হলাম। পড়াটা একটু বেশি, মানে তোমরা যদি প্রতিদিন একটু একটু করে পড়ে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে, জমিয়ে না রাখলে আর কি। ঠিক আছে, এটা তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, পড়াটা পড়ে ফেলো। আমরা তাহলে আজকে শুরু করি। তোমরা তো টপিক জানো যে আজকে হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেম পড়া হবে। দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। ওকে, ফাইন। ভেন্ট্রিকুলার সিস্টেম এন্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে ভেন্ট্রিকল জিনিসটা কি। ঠিক আছে, কারো কোনো আইডিয়া আছে ভেন্ট্রিকল বলতে আমরা কি বুঝি? Cavities of the brain. Cavities within the brain. আর যদি আমরা ডেভেলপমেন্টালি বলি, ডেভেলপমেন্টালি এই ক্যাভিটি গুলো কোথা থেকে আসে? আমরা কি নার্ভাস সিস্টেমে ডেভেলপমেন্টাল ক্লাস করে ফেলেছি? ফাইন, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি অফ দ্য ব্রেন। আর ডেভেলপমেন্টালি যদি বলি, এই ভেন্ট্রিকল গুলো ডেভেলপমেন্টালি আসে ক্যাভিটি অফ দ্য নিউরাল টিউব। আমরা জানি যে ব্রেন এবং স্পাইনাল কর্ড দুটো কোথা থেকে ডেভেলপ করে? নিউরাল টিউব থেকে আসে। ঠিক আছে, এই নিউরাল টিউব থেকেই কিন্তু এই ভেন্ট্রিকল গুলো হচ্ছে থাকে আর কি। মানে যখন ব্রেন আর স্পাইনাল কর্ড ডেভেলপ করছে তার মধ্যে কিছু ক্যাভিটিস রয়েছে, সেগুলি হচ্ছে আমরা ভেন্ট্রিকল হিসেবে জানি। এখন দেখি যে কি কি আছে। তাহলে প্রথমে যদি আমরা বলি ভেন্ট্রিকলস আর ফ্লুইড ফিল্ড ক্যাভিটিস which are located within the brain. কয়টা ভেন্ট্রিকলস আছে? 4 ভেন্ট্রিকলস within the brain. আমরা যদি নেমলি বলি, 2 lateral ventricles, third ventricle and fourth ventricle. ঠিক আছে, এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কোথায় আছে। এটা যদি আমরা ব্রেইনের একটা এন্টিরিয়র ভিউ আর আরেক পাশে হচ্ছে ল্যাটারাল ভিউ। এন্টিরিয়র ভিউতে দেখি যে এই আমার কার্সরটা ফলো করো, এটা শেপটা দেখতে কিরকম? শেপ মনে হচ্ছে ইংরেজি কোনো লেটারের সাথে মিল পাও? ভেরি গুড, এটা হচ্ছে একটা সি শেপ বলছি। এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, এই ল্যাটারাল ভেন্ট্রিকলটা থাকে কোন মধ্যে? ওয়ান ইচ সেরিব্রাল হেমিস্ফিয়ার। আমরা যে রাইট এন্ড লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ার যদি আমরা বলি, রাইট এন্ড লেফট প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের মধ্যেই একটা করে ল্যাটারাল ভেন্ট্রিকল থাকছে। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল কয়টা হয়? দুইটা। এই দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল মাঝখানে একটা পার্টিশন দ্বারা সেপারেটেড থাকে। কেউ কি আমরা এই পার্টিশনটা বলতে পারি? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, সেপ্টাম পেলুসিডাম। আমরা যখন সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়েছি, সেপ্টাম পেলুসিডাম একটা পর্দা কি পেয়েছিলাম, মনে পড়ে? জি কর্পাস ক্যালোসামের সাথে ফক্স সেরিব্রিরে অ্যাটাচ করছিল। আচ্ছা, এই যে এটা হচ্ছে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল আর মাঝখানে হচ্ছে সেপ্টাম পেলুসিডাম, মাঝখানে যে পার্টিশনটা।
এটা চলে গেল ল্যাটারাল ভেন্ট্রিকল। তারপর আমি বলেছিলাম যে থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলটা থাকে ইন বিটুইন টু থ্যালামাস। থ্যালামাস তো আমরা পড়ে ফেলেছি। দুইটা থ্যালামাস কার মাধ্যমে কানেক্টেড থাকে? যেটা বলেছে ইন্টারথ্যালামিক অ্যাডহেশন। ভেরি গুড, ইন্টারথ্যালামিক অ্যাডহেশন। তাহলে দুইটা থ্যালামাসের মাঝখানে থাকবে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। তারপর হচ্ছে আমরা বলেছি ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলটা তো মোটামুটি সবারই পরিচিত থাকার কথা, যে আমরা কিছুদিন আগে সেরেবেলাম পড়েছিলাম, তারপর হচ্ছে ব্রেইনস্টেম পড়েছি। তাহলে সেরেবেলামের সামনে আর পন্স এন্ড মেডালা অবলঙ্গটার কোন দিকে? পোস্টেরিয়রলি থাকছে। কোনটা? ফোর্থ ভেন্ট্রিকলের ছবিটা কি আমাদের মনে আছে? কি শেপের এটা আমরা বলি? ডায়মন্ড শেপ ক্যাভিটি। ডায়মন্ড শেপ আর রম্বয়েড শেপ বলছি, ঠিক আছে। তাহলে দুইটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, দিস ইজ থার্ড ভেন্ট্রিকল ইন বিটুইন দ্য থ্যালামাস আর ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। এটা যদি ল্যাটারাল ভিউতে দেখি, ল্যাটারাল ভিউতে এই যে দিস ইজ ল্যাটারাল ভেন্ট্রিকল আর এর পাশে থ্যালামাস, তাহলে এখানে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল আর এটা সেরেবেলামের ছবিটা আমরা বুঝতে পারছি। তাহলে এখানে থাকছে ফোর্থ ভেন্ট্রিকল। এখানে স্পেস গুলো আলাদা করে বোঝা যাচ্ছে না, ইন ডিটেইলস আমরা আরো নেক্সট ছবিতে যাচ্ছি। এটা কোন ভিউ, কোন সেকশন ব্রেনের? এটা বলা যায়? একটু আগে যে এগুলো তো কোনো সেকশন ছিল না, তাই না? জাস্ট পুরো ব্রেন আমরা ভেতরে মানে একটা 3D ই করে বাইরে থেকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। বাট এটা কোন সেকশন? তোমরা তো অলরেডি অনেক সেকশন পড়েছো। এটা হচ্ছে একটা কর্নাল সেকশন, ঠিক আছে। কর্নাল সেকশন কোন দিকে ভাগ করে? সামনে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র দুই ভাগে ভাগ করে। যদি কর্নাল একদম এ বরাবর কাটি, তাহলে এখানে আমরা দেখতে পাই দুটা ল্যাটারাল ভেন্ট্রিকল, মাঝে পর্দাটা হচ্ছে সেপ্টাম পেলোসিডাম, ঠিক আছে। আর হিয়ার এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, দুই পাশে হচ্ছে থ্যালামাস আর দিস ইজ ফোর্থ ভেন্ট্রিকল, এটা সেরেবেলামের সামনে, ঠিক আছে। আর এদের মাঝখানে আবার জাংশন আছে, যে দুটা ল্যাটারাল ভেন্ট্রিকল কমিউনিকেশন করে থার্ড ভেন্ট্রিকলের সাথে। এটা হচ্ছে থ্রো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। দুইটা ভেন্ট্রিকলের মাঝখানে তো ইন্টারভেন্ট্রিকুলার, ঠিক আছে। তাহলে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল কমিউনিকেট করবে নিচে থেকে থার্ড ভেন্ট্রিকলের সাথে থ্রো, বলো তোমরা? ইন্টারভেন্ট্রিকুলার foramen or foramen of Monro. ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন কে ফোরামেন অফ মনরো বলা হয় কি? আমরা পরে দেখব, ঠিক আছে। শুধু আমরা এখন এটাই জানি যে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, ঠিক আছে। তারপর থার্ড ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট, থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট করে থ্রু একুইডাক্ট অফ মিড ব্রেন বা সেরেব্রাল একুইডাক্ট। এটার আরেকটা নাম হচ্ছে একুইডাক্ট অফ সিলভিয়াস, ঠিক আছে। তাহলে এই সেরেব্রাল একুইডাক্টটা কার মধ্যে থাকে? একদম খুব ন্যারো একটা চ্যানেল। আমরা ব্রেনস্টেম পড়ার সময় পড়েছিলাম সেরেব্রাল একুইডাক্ট, এটা কার মধ্যে দিয়েছিল? মিড ব্রেনের মধ্যে যে এটা ছিল, এটার নাম কি ছিল মনে পড়ে? কিন্তু মিড ব্রেনের মধ্যে যে ন্যারো চ্যানেলটা, সেটাকে আমরা বলছি সেরেব্রাল একুইডাক্ট অর একুইডাক্ট অফ সিলভিয়াস, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে কমিউনিকেট করে থ্রু ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, থার্ড ভেন্ট্রিকল কমিউনিকেট করে থ্রু সেরেব্রাল একুইডাক্ট অর একুইডাক্ট অফ মিড ব্রেন, ওকে। এখন এটা দেখো যে ফোর্থ ভেন্ট্রিকল থেকে আবার এটা নিচের দিকে চলে যাচ্ছে। আমরা এটাকে দেখতে পাচ্ছি যে নিচের দিকে যেহেতু স্পাইনাল কর্ডের মাঝখানে যে ন্যারো চ্যানেলটা, সেটাকে আমরা বলছি সেন্ট্রাল ক্যানেল, ঠিক আছে। তার মানে কিছু ব্রেনেও যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে, সেন্ট্রাল ক্যানেল। এখানে আমরা বললাম যে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। এখানে আমরা আরেকটা ভেন্ট্রিকলের নাম জানবো, সেটা হচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকল। টার্মিনাল ভেন্ট্রিকলটা কোথায় থাকে? টার্মিনাল ভেন্ট্রিকলটা থেকে স্পাইনাল কর্ডের একদম লোয়ার এন্ডে। স্পাইনাল কর্ডের লোয়ার ট্যাপারিং এন্ডটাকে আমরা কি পড়েছিলাম? কোনাস মেডুলারি। যেখানে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যাচ্ছে, ট্যাপারিং হয়ে যাচ্ছে, সেখানে একটা ডায়ালেটেড স্পেস তৈরি হচ্ছে। সেই ডায়ালেটেড স্পেসটাকে আমরা বলছি টার্মিনাল ভেন্ট্রিকল। টার্মিনাল ভেন্ট্রিকল দিয়ে আমরা নামটা জানতে পারি যে সেখানে আর এখানে কোনো ব্রেনের মধ্যে আর কোনো ডায়ালেটেড স্পেস নেই, ঠিক আছে। স্পাইনাল কর্ডের মধ্যে মেইনলি স্পাইনাল কর্ড, এটাকে বলছি টার্মিনাল ভেন্ট্রিকল, নিচের দিকে যেটা চলে যায়, ঠিক আছে। কিন্তু উইদিন দ্য ব্রেন যখন বলি, তাহলে এই কয়েকটা ভেন্ট্রিকল, ল্যাটারাল, থার্ড এন্ড ফোর্থ ভেন্ট্রিকল পাই আমরা। এখন আসলে ল্যাটারাল ভেন্ট্রিকলটা একটু, যেহেতু আমরা বলেছিলাম একটা সি শেপ,
ঠিক আছে, এটার কিছু সাব ডিভিশন আছে ল্যাটারাল ভেন্ট্রিকল একটু করে। ল্যাটারাল ভেন্ট্রিকলটা যদি শুধু সবকিছু সরিয়ে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড এন্ড ফোর্থ ভেন্ট্রিকল, শুধু ভেন্ট্রিকল গুলোকে আমরা এখানে এনেছি। ল্যাটারাল ভেন্ট্রিকলটাকে যদি আমরা আলাদা করে দেখতে চাই তাহলে এটার আবার কিছু সাব ডিভিশন আছে। ল্যাটারাল ভেন্ট্রিকলের প্রথম বলেছি যেহেতু এটা সি শেপ ক্যাভিটি, এই সি এর মধ্যে তার হচ্ছে কিছু হর্ন আছে, সামনের দিকে অ্যান্টেরিয়র হর্ন, পেছনের দিকে পোস্টেরিয়র হর্ন, ল্যাটারালি হচ্ছে এটা ইনফেরিয়র হর্ন, আর মাঝখানে যে অংশটা এটা হচ্ছে বডি। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকলের আছে একটা বডি আর অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ইনফেরিয়র হর্ন আছে। ঠিক আছে, অ্যান্টেরিয়র হর্নটা কোথা থেকে? সামনের দিকে ফ্রন্টাল লোবে যা থাকছে অ্যান্টেরিয়র হর্ন, আর পেছনের দিকে আছে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোবে হচ্ছে পোস্টেরিয়র হর্ন, আর ল্যাটারালি হচ্ছে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবে থাকছে ইনফেরিয়র হর্ন। আর এই বডিটা মাঝখানে, এই বডিটার আবার যেটা বডিটা এক্সটেন্ড করে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন থেকে অ্যাজ ফার এজ পোস্টেরিয়র এন্ড অফ দ্য থ্যালামাস পর্যন্ত চলে যায়। বডির আবার অনেকগুলো ভাগ আছে। বডিটা কি কি আছে? রুফ আছে, ফ্লোর আছে, আবার তার মিডিয়াল ওয়াল আছে। তোমরা জাস্ট ছবিটা, আমি বডি, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, ইনফেরিয়র হর্ন, এই ছবিটা দিয়ে পরের ছবিটা দেখো। এখানে জাস্ট এই জায়গাটা, এটা কোন সালকাস আমরা যদি বলি মিডিয়াল দিকে, কোন একটা ইয়ার মানে কর্পাস ক্যালোসামের নাম কি আমরা জানি? মনে Yes, ma'am. কর্পাস ক্যালোসামের নিচের দিকে হচ্ছে এটা হচ্ছে বডিটা থাকবে। বডিটা সামনের দিকে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবে তার অ্যান্টেরিয়র হর্নটা আসবে, পেছনের দিকে অক্সিপিটাল লোব, অক্সিপিটাল লোবে হচ্ছে তার পোস্টেরিয়র হর্ন, আর এই ল্যাটারালি থাকে টেম্পোরাল লোব, টেম্পোরাল লোবে হচ্ছে তার ইনফেরিয়র হর্ন অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে এই সি শেপ যদি আমরা এটা করি, অ্যান্টেরিয়র, তারপর মাঝের অংশটা তার বডি, পোস্টেরিয়র হর্ন, দিস ইজ ইনফেরিয়র হর্ন। ঠিক আছে, আর এটা তো হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। এই তোমরা হচ্ছে যখন ব্রেন করতে যাবা প্রচুর এই ছবিগুলো দেখবা, সেকশন গুলো, যে কর্নাল সেকশনে, তারপর লংজিটিউডিনাল স্যাজিটাল সেকশনে কি কি, মানে কোন সেকশনে কোন লেভেলে, এক একটা লেভেলে আমরা ভেতরের জিনিসগুলো পাবো। দেখো এই জিনিসটাকে আমি না, এই ছবিটা আমার বেসিক্যালি যে ভুলটা হয়, এই ছবিটা দেখলে আমি প্রথমে এই জিনিসটাকে আমার কাছে মনে হয় এটা থ্যালামাস। তারপর আমি যখন ভালো করে করি তখন মনে হয় না এটা থ্যালামাস না, এটা হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। যে আমার দেখলেই হচ্ছে মনে হয় যে এটা মানে থ্যালামাসের সাথে অনেকটা মিল আছে না? Yes, ma'am. তাহলে এই ছবিটা দেখে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকলটাকে আইডিয়া করে নেই। তারপর আসো এটা কোন সেকশন? sagittal section. sagittal section। এইখানে হচ্ছে দেখো, এইখানে থ্যালামাসটা বোঝা যায়, দিস ইজ থ্যালামাস, আর ওই পাশে আরেকটা থ্যালামাস আসলে মাঝখানে হচ্ছে এটা ইন্টারথ্যালামিক অ্যাডিশন বা কানেকশন যেটা। ঠিক আছে, তাহলে দুইটা থ্যালামাস যদি একসাথে এসে কানেক্টেড, মাঝখানে যে ভেন্ট্রিকলটা হবে সেই ভেন্ট্রিকলটা হবে থার্ড ভেন্ট্রিকল, এটা এখানে। ঠিক আছে, থার্ড ভেন্ট্রিকলের পরেই আমরা জানি যে থার্ড ভেন্ট্রিকলটা কমিউনিকেট করে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে। ফোর্থ ভেন্ট্রিকলে জানি এই জায়গাটা, যেহেতু পেছনে হচ্ছে সেরেবেলাম আর এর সামনে হচ্ছে পন্স আর মেটালোবালাম, এটা ফোর্থ ভেন্ট্রিকল। তাহলে থার্ড ভেন্ট্রিকল ফোর্থ ভেন্ট্রিকলের সাথে যে কমিউনিকেট করে, এর মাঝখানে যে ন্যারো চ্যানেলটা, সেই চ্যানেলটার নাম হচ্ছে সেরেব্রাল একুয়েডাক্ট, এবং এটা হচ্ছে মিড ব্রেনের মাঝখানে। মিড ব্রেনটা আমরা চিনবো কিভাবে? যে এখানে আছে সুপিরিয়র, পোস্টেরিয়র দিকে সুপিরিয়র কলিকুলাস, ইনফেরিয়র কলিকুলাস, আর সামনের দিকে হচ্ছে তার কি থাকবে? সেরেব্রাল পেডাঙ্কল, তারপর হচ্ছে টেগমেন্টাম, এই জিনিসগুলো। তাহলে আগের ছবিটা ছিল ল্যাটারাল ভেন্ট্রিকল, আর এই ছবিটা দিয়ে আমরা থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলটাকে ভালোভাবে লোকেট করতে পারি। তোমাদের সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? এখানে দেখো আরেকটা জিনিস, এখানে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকলটাও দেখতে পাই, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম নিচেই আমরা জানি যে এই পর্দাটা হচ্ছে সেপ্টাম পেলোসিটাম। ঠিক আছে, তাহলে এটা তো হাফ, যেটা স্যাজিটাল সেকশন, এক পাশে এটা রাইট সাইড হতে পারে, লেফট সাইড হতে পারে। অপর পাশে যদি আরেকটা কর্পাস ক্যালোসাম, মাঝখানে সেপ্টাম পেলোসিটাম, তাহলে এক পাশে ল্যাটারাল ভেন্ট্রিকল আর এক পাশে ল্যাটারাল ভেন্ট্রিকল, মাঝখানে হচ্ছে পর্দাটা হচ্ছে সেপ্টাম পেলোসিটাম। ঠিক আছে, তাহলে টু ল্যাটারাল ভেন্ট্রিকল কমিউনিকেট করে থার্ড ভেন্ট্রিকলের সাথে থ্রু ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। এই যে দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। ঠিক আছে, এদিকে। তাহলে এখান থেকে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল আবার কমিউনিকেট করে ফোর্থ ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল গুলো আমরা লোকেট করতে পেরেছি, আইডিয়া হচ্ছে যে কোন জায়গায় এরা থাকছে ব্রেনের। জি ম্যাম। এবং তার মধ্যে আমাদের একটু পার্টস গুলো জানতে হবে, যে ল্যাটারাল ভেন্ট্রিকল, আমরা সবচেয়ে বড় ভেন্ট্রিকলটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এবং এটা দেখলাম যে একটা সি শেপ, সি শেপটার মধ্যে তার কি কি পার্ট আছে ব্রড হেডিং এ যদি আমরা বলি।
ল্যাটারাল ভেন্ট্রিকলে কি কি পার্টস আছে একটু দেখে দেখে বলো। Body, anterior horn, posterior horn, and inferior horn. ইনফিরিয়র হর্ন। আর এখানে থার্ড ভেন্ট্রিকলটা একটু খুবই ছোট, একটু বাউন্ডারিটা, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাউন্ডারি এটা ইনভেরিয়েবলি লাগে, সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলটা। ঠিক আছে, সবগুলো শেষ করে যদি আমরা জাস্ট একটা ফোর্থ ভেন্ট্রিকলটা দেখি, এই ছবিটা আমরা আগেই ইউজ করেছি যখন সেরেবেলাম পড়েছিলাম। ঠিক আছে, এটা যদি একটা স্যাজিটাল সেকশন নেই, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের বাউন্ডারিটা। ফোর্থ ভেন্ট্রিকলের বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্ট, এই সময় রিটেনও আসে বা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। ফোর্থ ভেন্ট্রিকলের বাউন্ডারিটাকে তোমরা করতে পারো, এই অংশটা কি, যেটা সেরেবেলামের সাথে এইটা উপরে আর নিচে। And এটা peduncle, হচ্ছে- superior pelum superior. এটা হচ্ছে রুফ বলি, প্যাডাঙ্কল পরে দিস ইজ দ্য রুফ। প্যাডাঙ্কল গুলো হচ্ছে ল্যাটারালি থাকছে। হ্যাঁ, ল্যাটারালি হচ্ছে তারা, আমরা তো জানি যে প্যাডাঙ্কল গুলো হচ্ছে বান্ডেল অফ ফাইবার, যারা এই প্যাডাঙ্কল গুলো দিয়ে ব্রেনস্টেমের সাথে সেরেবেলাম কানেক্ট থাকছে, তাই তো। আর এটা হচ্ছে রুফ, এটা যদি ফ্লোর হয়, আমরা যদি জাস্ট শোয়া দেখি ওই পাশে, আর এটা হচ্ছে তার রুফটা। রুফের আপার হাফ আছে, লোয়ার হাফ আছে, আর এটা হচ্ছে ফ্লোর। আর দুই পাশে ল্যাটারালি, যেটা 3D, এটা 3D ভিউ না বলে আমরা দেখতে পাচ্ছি না, পাশে থাকবে ল্যাটারাল বাউন্ডারি। ল্যাটারাল বাউন্ডারিতে থাকবে প্যাডাঙ্কল গুলো। ল্যাটারাল বাউন্ডারির আপার হাফে থাকবে সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল, আর লোয়ার হাফে থাকবে ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। মিডল সেরেবেলার প্যাডাঙ্কল এখানে পার্টিসিপেট করবে না। ঠিক আছে, তাহলে ফোর্থ ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি, মানে বইয়ের ভাষায় যদি বলি, এটা একটা টেন্টের মতো দেখতে। ঠিক আছে, ফোর্থ ভেন্ট্রিকল হচ্ছে একটা টেন্ট শেপ, একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যেটা, আর এই ফ্লুইড ফিল্ড যে কোনো ক্যাভিটি, এটা আমি মানে বলতে ভুলে গেছি, ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এখন বলছি যে এই ক্যাভিটি গুলো যেহেতু ফ্লুইড ফিল্ড, এই কি ধরনের ফ্লুইড এখানে থাকছে? CSF ম্যাম। সেরোব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, মানে হেডিং থেকে এমনিতে বুঝে ক্রস একটা জিনিস। তাহলে এই টেন্ট শেপ, এটার মধ্যে ল্যাটারাল বাউন্ডারি আছে, তার হচ্ছে একটা রুফ আছে, ফ্লোর আছে। ল্যাটারাল বাউন্ডারিটা করছে টু সেরেবেলার প্যাডাঙ্কল, আপার হাফে হচ্ছে মিডল সেরেবেলার, আর লোয়ার হাফে হচ্ছে ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল। ঠিক আছে, এখন আসো তার রুফ। রুফের আপার হাফে যেটা থাকছে সেটা আমরা বলছি সুপিরিয়র মেডুলারি ভ্যালাম, আর এটা হচ্ছে সুপিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল থেকে যেটাই করে, আর নিচে হচ্ছে ইনফিরিয়র মেডুলারি ভ্যালাম। তোমাদের সুপিরিয়র মেডুলারি ভ্যালাম, এই কথাটা দেখো এখানে লেখা আছে সুপিরিয়র মেডুলারি ভ্যালাম। আমি আগে একবার বলেছি, তোমাদের কি মনে আছে এই জিনিসটা কি? পড়তেই হয়তো অনেকে নতুন মনে হবে যে এই জিনিসটা আবার কি। এটা হচ্ছে থিন হোয়াইট ম্যাটার, একটা শিট অফ হোয়াইট ম্যাটার। জাস্ট এটা একটা থিন লেয়ার অফ হোয়াইট ম্যাটার শিট, এটা হচ্ছে সুপিরিয়র মেডুলারি ভ্যালাম। আর নিচের দিকে থাকবে হচ্ছে ইনফিরিয়র মেডুলারি ভ্যালাম। এটাও হচ্ছে একটা থিন শিট, বাট এটা ডেভয়েড অফ নার্ভাস টিস্যু। ইনফিরিয়র মেডুলারি ভ্যালামের একটা, যেহেতু এটা হোয়াইট ম্যাটার, সুপিরিয়র মেডুলারি ভ্যালামটা হোয়াইট ম্যাটার মানে নার্ভাস টিস্যু, বাট ইনফিরিয়র মেডুলারি ভ্যালামটা এটা এখানে কোনো ধরনের নার্ভাস টিস্যু থাকে না। ঠিক আছে, আর এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরটা, যেটা ব্রেনস্টেম পড়ানোর সময় আমরা মানে এই ছবিটা দেখিয়েছিলাম, এটা খুবই কমন। তাহলে ফ্লোরটা যদি বলি, ফ্লোরের আপার হাফে থাকছে পন্স, আর লোয়ার হাফে থাকছে মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেন এখানে আসছে না, মিড ব্রেন জাস্ট আগে নিয়ে একটা ছবির জন্য। বাট ফ্লোরটা যদি আমরা করি, এখানে যেটা মিডল সেরেবেলার প্যাডাঙ্কল আর ইনফিরিয়র সেরেবেলার প্যাডাঙ্কল, এটা মাঝখান দিয়ে যদি একটা ট্রান্সভার্স লাইন টানি, তাহলে আপার হাফ চলে যাবে পন্স পার্টিসিপেট করবে, যেটা ফোর্থ ভেন্ট্রিকলের আপার হাফ তৈরি করবে, আর ফোর্থ ভেন্ট্রিকলের ফ্লোরের লোয়ার হাফটা তৈরি করবে মেডুলা অবলঙ্গাটা। ঠিক আছে, আর এই ভাগগুলো তো তোমরা জানো যে মিডলাইন একটা মিডিয়ান সালকাস দিয়ে তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তারপর মিডিয়ান সালকাসের ল্যাটারালি হচ্ছে সালকাস লিমিটেন্স দিয়ে তাকে আর মানে আরো দুটা ভাগে ভাগ করেছে। সালকাস লিমিটেন্স যেটা মানে লিমিট করে, এটা মিডিয়ালি থাকছে একটা এলিভেটেড এরিয়া, যেটা হচ্ছে ভেস্টিবুলার এরিয়া, আর ল্যাটারালি যেটা সেটা হচ্ছে মিডিয়াল হচ্ছে মিডিয়ান এমিনেন্স, আর ল্যাটারাল হচ্ছে ভেস্টিবুলার এরিয়া। এই ভেস্টিবুলার এরিয়া এখানে একটা এমিনেন্স থাকবে, আবার এখানে হচ্ছে ফেশিয়াল পলিকুলাস। ফেশিয়াল পলিকুলাসটা আমাদের মনে আছে? ম্যাম ফেশিয়াল নিউক্লিয়াসের জন্য। ভেরি গুড, কলিকুলাস মানে হচ্ছে এলিভেশন। তাহলে এখানে এই এলিভেশনটা কিসের জন্য হচ্ছে, যে একটা ফেশিয়াল নার্ভের নিউক্লিয়াসটা, ওই যে মনে আছে যে আমরা যখন পড়েছিলাম পন্সের সেকশনে, যখন ফেশিয়াল নার্ভটা সিক্স ক্রেনিয়াল নার্ভকে হুক করে, হ্যাঁ ভেরি গুড, অ্যাবডুসেন নার্ভকে হুক করে যায়, তখনই হচ্ছে এই কলিকুলাসটা মানে এই এলিভেশনটা তৈরি হয়। আর ভেস্টিবুলার এরিয়াতে এই এলিভেশনটা কিসের জন্য, এটা হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াসের জন্য। ভেস্টিবুলার নার্ভটা হচ্ছে এইটথ ক্রেনিয়াল নার্ভ, এই নার্ভের নিউক্লিয়াসের জন্য হচ্ছে এখানে একটা এলিভেশন তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের আগের পড়া, জাস্ট
একটু রিক্যাপিচুলেট করা, বাট ফ্লোরটা তো আমরা আইডেন্টিফাই করতে পারি ফোর্থ ভেন্ট্রিকলের। ঠিক আছে, যদি ফোর্থ ভেন্ট্রিকলে বাউন্ডারি এসে যে টেন শিফটের, তাহলে এটার একটা রুফ আছে, ফ্লোর আছে, আর হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি আছে। ঠিক আছে, এখন আসো ফরওয়ার্ড প্লেক্সাস অফ দ্য ভেন্ট্রিকলস এন্ড সিএসএফ ফর্মেশনটা কিভাবে হয়। তার আগে জানতে হবে ফরওয়ার্ড প্লেক্সাসটা কি। তার আগে বলেছি এই যে আমরা ভেন্ট্রিকল গুলো পড়েছি যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, যেটা হচ্ছে আর ফ্লুইডটা কি সিএসএফ। আর এই ভেন্ট্রিকল গুলো আমরা যদি লাইনিং বলি, যেটা লাইন থাকে কিভাবে, যে কোনো জায়গায় হচ্ছে আমরা লাইনিং করি, ভেন্ট্রিকল গুলো লাইন থাকে অ্যাপেন্ডেমা দ্বারা, থ্রু আউট পুরো ভেন্ট্রিকল গুলো লাইন থাকে অ্যাপেন্ডেমা দ্বারা, আর ফিল্ড থাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা। অ্যাপেন্ডেমা জিনিসটা কি তোমাদের মনে আছে? এটা নিউরোগ্লিয়া ম্যাম। সাপোর্টিং সেল। ঠিক আছে, আমরা যখন এই সাপোর্টিং সেলগুলো করেছিলাম যে অ্যাপেন্ডেমা কি করে ভেন্ট্রিকল গুলোকে ওখানে পরিস্থিতি, তাহলে এখানে আমরা কোরিলেট করতে পারি যে ভেন্ট্রিকল গুলোকে লাইন করতেছে হচ্ছে অ্যাপেন্ডেমা। এখন আসো কর্ড প্লেক্সাস জিনিসটা কি। কর্ড প্লেক্সাস হচ্ছে ভাস্কুলার ফ্রিঞ্জ composed of pyometer covered with the appendimal lining of the ventricular cavity. In fact, these are the irregular lateral edge of the tala choroida. এখন তাহলে জানতে হবে যে tala choroida জিনিসটা আবার কি। এটা একটা নতুন একটা টার্ম, তাই না? tala choroida হচ্ছে ডাবল লেয়ার ফোল্ড অফ pyometer। আমরা জানি যে মেনিনজাসের তিনটা লেয়ার, যেটা একদম ইনার লেয়ারটা যেটা ব্রেইনকে কভার করে থাকে সেটা pyometer। এই pyometer ডাবল লেয়ার ফোল্ড হচ্ছে tala choroida। আর এই tala choroida থেকে হচ্ছে আসছে আমাদের ফরওয়ার্ড প্লেক্সাস, যেটা মানে মোট কথায় কর্ড প্লেক্সাসটা হচ্ছে টাফট অফ ক্যাপিলারিস বা ভাস্কুলার ফ্রিঞ্জ যেটা বলি, এবং এটা থেকে কোথায় থাকতেছে ভেন্ট্রিকুলার ক্যাভিটির মধ্যে থাকছে। ফাংশনটা কি, কর্ড প্লেক্সাসটা হচ্ছে সিএসএফ প্রোডিউস করে। তাহলে আমরা যদি ব্যাক করি কথাটা, মানে পেছন থেকে যাই, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে প্রোডিউস হয়? কর্ড প্লেক্সাস থেকে। ঠিক আছে, তাহলে কর্ড প্লেক্সাস কোথায় কোথায় থাকতে হবে সিএসএফ প্রোডিউস করার জন্য? ভেন্ট্রিকলস গুলোর মধ্যে ম্যাম। ভেরি গুড, ভেন্ট্রিকলস গুলোতে থাকতে হবে। কোন কোন ভেন্ট্রিকলে থাকবে? ল্যাটারাল ভেন্ট্রিকলে থাকবে, থার্ড ভেন্ট্রিকলে থাকবে এবং ফোর্থ ভেন্ট্রিকলে থাকবে। কিন্তু যে কমিউনিকেশন গুলো, যেমন ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলের কমিউনিকেশন হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, আবার থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকলের কমিউনিকেশন হচ্ছে সেরেব্রাল একুয়েডাক্ট। এই জায়গাগুলোতে কোনো কর্ড প্লেক্সাস থাকবে না। ক্লিয়ার? বা নিচের দিকে যেমন স্পাইনাল কর্ডে চলে যাবে, স্পাইনাল কর্ডে আমি বলেছিলাম যে স্পাইনাল কর্ডের যে টার্মিনাল এন্ডটা, সেখানে হচ্ছে একটা টার্মিনাল ভেন্ট্রিকল থাকে, সেই টার্মিনাল ভেন্ট্রিকলে কিন্তু কোনো কর্ড প্লেক্সাস থাকবে না। এই ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল, এই তিনটা ভেন্ট্রিকল হচ্ছে কর্ড প্লেক্সাস থাকবে, এবং তাদের কাজ হচ্ছে তারা অ্যাক্টিভলি সিএসএফ প্রোডিউস করবে। ওই যে সিএসএফটা প্রোডিউস করবে সেই সিএসএফটাই হচ্ছে হোল অফ দ্য সাবআরাকনয়েড স্পেস, এবং নিচের দিকে স্পাইনাল কর্ডে টার্মিনাল ভেন্ট্রিকুলে এরা ফ্লো করবে। এই তিনটা ভেন্ট্রিকল ছাড়া আদারওয়াইজ কোনো কোথাও হচ্ছে কোনো ধরনের কর্ড প্লেক্সাস থাকবে না। ক্লিয়ার? ইয়েস ম্যাম। There is no cord plexus in the cerebral aqueduct. Just এই ছবিটা দেখো, এই ভিউটা নেওয়া হয়েছে এখানে, জাস্ট এটা কিন্তু ল্যাটারাল ভেন্ট্রিকল। ঠিক আছে, এই ছবিটা এই ভিউতে নেওয়ার একটা কারণ যে ল্যাটারাল ভেন্ট্রিকলের এই লেভেলে, মানে এই এটা দিয়ে তো জাস্ট 3D ভিউ ব্লাড ভেসেল দেখানো হয়েছে। ঠিক আছে, ব্লাড ভেসেল গুলো এটা কি ইন্ডিকেট করে? কর্ড প্লেক্সাস। ঠিক আছে, যেটা টাফট অফ ক্যাপিলারিস। বলছিলাম যে টেলা করোইডা, যে দেখো টেলা কর্ডের সংখ্যাটা কি ছিল? ডাবল লেয়ার ফোল্ড অফ পায়ামেটার। ঠিক আছে, আর এটা হচ্ছে উপর, এটা থার্ড ভেন্ট্রিকলের কর্ড প্লেক্সাসটা কি দেখানো হচ্ছে। জাস্ট টেলা কর্ড হচ্ছে ডাবল লেয়ার ফোল্ড অফ পায়ামেটার। আর এপিথেলিয়াল লাইনিং অফ ভেন্ট্রিকুলার লাইনিং কি? একটু আগে বলেছি আমরা অ্যাপেন্ডেমা। এটাও একটা কর্নাল সেকশন। এই সেকশনে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলের অ্যান্টেরিয়র হর্নটাকে বোঝানো হচ্ছে। তাহলে অ্যান্টেরিয়র হর্ন যদি থাকে তাহলে এটা কোন লোব? ফ্রন্টাল লোব। কনফিউশন হতে মানে কোনো কারণ নেই, অ্যান্টেরিয়র সামনের দিকে থাকবে ফ্রন্টাল লোব হচ্ছে অ্যান্টেরিয়র হর্নটা থাকছে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে একটা স্যাজিটাল সেকশনে দেখানো হচ্ছে যে কর্ড প্লেক্সাসটা। ঠিক আছে, মানে এই পাশে থার্ড ভেন্ট্রিকল আর এই পাশে ফোর্থ ভেন্ট্রিকলটাকে দেখানো হচ্ছে। এই ছবিটা কিসের জন্য আমি নিয়েছি বলতো? এই যে ব্লাড ভেসেল কর্ড প্লেক্সাস থেকে তো হচ্ছে সিসেপ আসতেছে, আর সেখানে বলছে কর্ড প্লেক্সাস হচ্ছে টাফট ক্যাপিলারি গুচ্ছ। তাহলে এরা তো কোন একটা মেজর, তাদের একটা বাবা বা দাদা থাকবে আর্টারি, তাই না? কোন তাদের বাবাটাকে?
কর্টেক্সাসে আসতেছে কার কাছ থেকে ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ওপাশ আরেকটা আসতে পারে বেসিলার আর্টারি থেকে ঠিক আছে মোস্ট কমনলি এখানে তো আমরা জানি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে তো যে ব্রাঞ্চগুলো আসে হোল অফ দ্য ব্রেনকে সাপ্লাই দিচ্ছে আর পেছন থেকে নিচ থেকে যেটা উঠে ভার্টিব্রাল আর্টারি দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি বেসিলার আর্টারি হচ্ছে ঠিক আছে যেটা হচ্ছে ব্রেন স্টেম এবং সেরেবেলামকে সাপ্লাই দিচ্ছে তাহলে মেইনলি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর এই পাশে যেটা ফোর্থ ভেন্ট্রিকল সেটা হচ্ছে বেসিলার আর্টারি থেকে আসে ক্লিয়ার যে তাদের অরিজিনটা যদি আমরা চিন্তা করি যে কর্টেক্সাস অ্যাকচুয়ালি কোন জায়গায় এটা তো হাওয়া থেকে হঠাৎ করে চলে আসে না ঠিক আছে তারা মেইনলি আসে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ঠিক আছে সেখানে কর্টেক্সাস থেকে যে সিএসএফটা প্রোডিউস হচ্ছে সেই জিনিসটাই দেখানো হচ্ছে যে এটা একটা অ্যাপেন্ডামাল সেল একটা ভেন্ট্রিকুলার লাইনিং যদি চিন্তা করি অ্যাপেন্ডামাল সেল দিস ইজ দ্য ক্যাপিলারি আর ইনার একদম কানেকটিভ টিস্যু পায়ামিটার আমরা জানি পায়ামিটার বা মেনিনজিস গুলো হচ্ছে যদি বেসিক টিস্যু হিসেবে চিন্তা করি সেটা আমরা জানি যে হচ্ছে কানেকটিভ টিস্যু ঠিক আছে তাহলে একদম ইনারে পায়ামিটার অ্যাপেন্ডাইলাম যেটা লাইনিং মানে ক্যাপিলারি লাইনিংটা হচ্ছে পায়া থেকে অ্যাপেন্ডাইলাম দুদিকে থাকবে ক্যাভিটি অফ দ্য ভেন্ট্রিকল এখন এই যে আমরা পড়লাম যে ব্রেনের ভিতরে ডাইলেটেড স্পেস থাকে এবং এই ডাইলেটেড স্পেস গুলোকে আমরা বলছি ক্যাভিটি যেটা হচ্ছে ভেন্ট্রিকল এই ভেন্ট্রিকল গুলো আমরা ফিট থাকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা আর এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা আসতেছে থেকে করয়েড প্লেক্সাস থেকে এখন এরা ফিল থাকে করয়েড প্লেক্সাস থেকে আসছে তাহলে এটা কিভাবে সার্কুলেশন হয় কিভাবে হোল ব্রেনে ছড়িয়ে যায় বা এটার কাজটা কি সেই জিনিসটা শিখবো এই ছবিটা স্নেল থেকে নিয়েছি এটা মানে বই খুললে তোমরা পাবে খুবই কমন একটা জিনিস জাস্ট একটা স্কিমেটিক একটা ডায়াগ্রাম যেখানে হচ্ছে অ্যাজ এ হোল সব মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডকে ইনক্লুড করা হয়েছে এখানে দেখো ব্রেনে আমরা যেটা নিয়েছি যে এই পাশে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকলের সাথে কানেক্ট করে থ্রু ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন থার্ড ভেন্ট্রিকল আবার এখানে এই ছবিটা দিয়ে বুঝতেছি যেটা সেরেবেলাম তাহলে এখানে হচ্ছে টেন্টের মতো যেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল কমিউনিকেট করে সেরেব্রাল একুয়েডাক্টের মাধ্যমে এই ফোর্থ ভেন্ট্রিকলটা দেখো নিচের দিকে আবার কন্টিনিউয়াস হয় এটা তো স্পাইনাল কর্ডের লাস্টে যেই একটা ডায়ালেটেড ইয়ে বলেছিলাম এটার নাম কি ছিল ফাইলাম টার্মিনালে টার্মিনাল ভেন্ট্রিকল ফাইলাম টার্মিনাল তো স্পাইনাল কর্ডের আমরা তখন স্পাইনাল কর্ড করছি না বাবা জাস্ট ভেন্ট্রিকল করছি ঠিক আছে কোডে একদম লোয়ার এন্ডে ট্যাপারিং এন্ডে একটা ডায়ালেটেড স্পেস থাকে সেটাকে আমরা বলছি টার্মিনাল ভেন্ট্রিকল তার মানে এটা সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা নিচের দিকে কতটুকু পর্যন্ত যেতে পারে তার এক্সটেনশন কতটুকু ফাইলাম টার্মিনাল পর্যন্ত আসলে তার সার্কুলেশনটা কিভাবে হচ্ছে প্রথম হচ্ছে করয়েড প্লেক্সাস লাল দিয়ে ভাস্কুলার দেখানো হচ্ছে যে করয়েড প্লেক্সাস থেকে সিএসএফটা অ্যাক্টিভলি প্রোডিউস হচ্ছে ঠিক আছে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে তারা যাবে কোথায় থার্ড ভেন্ট্রিকলে থ্রু ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন ঠিক আছে এখানে কোনো আর আদার্স অন্য কোনো চ্যানেল নাই এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে যখন থার্ড ভেন্ট্রিকলে যাবে থার্ড ভেন্ট্রিকল থেকে এরা ফোর্থ ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড থাকবে আগে বলেছি যে সেরেব্রাল একুয়েডাক্ট দ্বারা এই সেরেব্রাল একুয়েডাক্ট দিয়ে যখন ফোর্থ ভেন্ট্রিকলে আসবে ফোর্থ ভেন্ট্রিকলের পরে এখানে দেখো এই কার্সারটা দুইটা ল্যাটারাল ওপেনিং আছে ফোর্থ ভেন্ট্রিকল যেটাকে বলা হয় ফোরামেন অফ লাস্কা ঠিক আছে আর মিডিয়ান একটা অ্যাপারেচার আছে মিডিয়ান ওপেনিং ফোর্থ ভেন্ট্রিকলে সেটা হচ্ছে ফোরামেন অফ মেজেন্ডি আর তোমরা প্রথমে একজন বলেছিল যে যেটা ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন আরেকজন বলেছিল যে ফোরামেন অফ মনরো অ্যাবসলিউটলি ঠিক ছিল ঠিক আছে আমি এটা জাস্ট তখন তোমাদেরকে ই করে নিয়ে যে এটা যখন বলবো তখন ওইটাও চলে আসবে তাহলে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন যে বলেছিলাম একদম ঠিক ছিল এটা হচ্ছে ফোরামেন অফ মনরো আর এখানে ফোর্থ ভেন্ট্রিকলের হচ্ছে একটা মিডিয়ান অ্যাপারেচার থাকে আর দুই পাশে দুইটা ল্যাটারাল অ্যাপারেচারটাকে আমরা বলছি ফোরামেন অফ লাস্কা আর মিডিয়ান অ্যাপারেচারটাকে বলছি ফোরামেন অফ মেজেন্ডি ঠিক আছে এখন এই ল্যাটারাল ওপেনিং আর মিডিয়ান ওপেনিংটা দিয়ে আসলে কি করে মিডিয়ান ওপেনিংটা দিয়ে মিডলাইন দিয়ে হচ্ছে সে নিচের দিকে চলে যায় নিচের দিকে স্পাইনাল কর্ড হয়ে কোথায় চলে যাচ্ছে টার্মিনাল ভেন্ট্রিকলে ঠিক আছে আর এই দুই ল্যাটারাল ওপেনিং দিয়ে কি হয় দুই ল্যাটারাল ওপেনিং দিয়ে এরা এই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে হচ্ছে যে টেন্টোরিয়াল নচ যে টেন্টোরিয়াম যেটা ছিল টেন্টোরিয়াল নচের এই পাশ দিয়ে ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরেব্রামে আসে এটা তো দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা হচ্ছে সেরেবেলাম তাহলে এই পাশ দিয়ে দুইটা ল্যাটারাল ওপেনিং এই পাশে একটা ল্যাটারাল ওপেনিং এই পাশে দেখো অ্যারো চিহ্নটা দুইটা ল্যাটারাল ওপেনিং দিয়ে হচ্ছে সেরেবেলামের সুপিরিয়রে আর সেরেব্রামের ইনফেরিয়রে আসে ঠিক আছে
এখান থেকে এসে এরা কি করে যায় হোল অফ দ্য সাবঅ্যারাকনয়েড স্পেসে এর পাশে আছে হোল দুই পাশে রাইট সাইড আর লেফট সাইডে সাবঅ্যারাকনয়েড স্পেসে ওরা কি হয়ে যায় মার্জ হয়ে যায় ঠিক আছে তোমাকে সার্কুলেশনটা বুঝতে পারছো জি ম্যাম আমি আবারও রিপিট করি জাস্ট ফলো করে যদি কারো কোনো অসুবিধা হয় দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল এরা কমিউনিকেট করে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে কার সাথে থার্ড ভেন্ট্রিকলের সাথে থার্ড ভেন্ট্রিকলটা আবার সেরেব্রাল একুয়েডাক্ট দিয়ে কমিউনিকেট করে ফোর্থ ভেন্ট্রিকলের সাথে ফোর্থ ভেন্ট্রিকলের তিনটা ওপেনিং আছে দুইটা ল্যাটারাল ওপেনিং আর হচ্ছে একটা মিডিয়ান ওপেনিং মিডিয়ান ওপেনিংটা হচ্ছে ফোরামেন অফ মেজেন্ডি মিডিয়ান ওপেনিং দিয়ে সে নিচের দিকে চলেছে স্পাইনাল কর্ডে একদম আপ টু টার্মিনাল ভেন্ট্রিকল পর্যন্ত আর এই পাশে হচ্ছে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকল দিয়ে এরা এই পাশে আসে এখানে হচ্ছে আবার বলছি মানে এখানে তো কিছু ডায়ালেটেড স্পেস থাকে যেটা হচ্ছে ব্রেইনের ভেতরে কিছু ডায়ালেটেড স্পেসকে আমরা বলি সিস্টার্ন ব্রেনের ভেতরে মানে মেনলি সাবঅ্যারাকনয়েড স্পেসে এখানে তো আমরা জানি যে ব্রেনের কাভারিং যে মেনিনজাস আউটার ডুরা অ্যারাকনয়েড আর ইনার হচ্ছে পায়ামেটার আর অ্যারাকনয়েড আর পায়ামেটার মাঝখানে যে স্পেসটা সেটাকে আমরা বলছি সাবঅ্যারাকনয়েড স্পেস ঠিক আছে সাবঅ্যারাকনয়েড স্পেসে আবার কিছু ডায়ালেটেড স্পেস থাকে সেই সাবঅ্যারাকনয়েড স্পেসের যে ডায়ালেটেড অংশটা সেটাকে আমরা বলি সিস্টার্ন কি কি সিস্টার্ন পরের ছবিতে আমি দেখাচ্ছি বাট এখানে জেনে রাখো যে দুইটা ল্যাটারাল ওপেনিং দিয়ে হচ্ছে এই যে দুইটা ল্যাটারাল ওপেনিং দুইটা অ্যারো মার্ক এরা হচ্ছে এই পাশ দিয়ে ওই সিস্টার্ন গুলো দিয়ে হচ্ছে সুপিরিয়র টু দা সেরেবেলাম এন্ড ইনফিরিয়র টু দা সেরেব্রাম এখানে যাচ্ছে এখান থেকে আবার এই পাশে যাচ্ছে কোথায় থ্রু দা সাবঅ্যারাকনয়েড স্পেসে ওরা সার্কুলেট হচ্ছে এবং এই পাশেও এই পাশে কি থ্রু আউট দা সাবঅ্যারাকনয়েড স্পেসে ওরা সার্কুলেট হচ্ছে এই পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে রেসপন্স করো যদি না বুঝে থাকো তাহলে আমি আরো একবার বলি তোমার যদি মনে হয় যে না এটা আমাদের কাছে ক্লিয়ার তাহলে আমি পরের স্লাইডে শিফট করব Clear, ma'am. বুঝতে পেরেছি আচ্ছা জাস্ট এই জিনিসটাই এখানে আরেকবার দেখানো হচ্ছে আমি অনেকগুলো ভিউ নিয়েছি যে তোমাদের সবগুলো অ্যাঙ্গেল থেকে যেন বোঝা ইজি হয় এটা হচ্ছে ল্যাটারাল ভিউ এখানে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে যাবে কোথায় এই যে এই পাশে ল্যাটারাল ভেন্ট্রিকল ওই পাশে দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকলকে দেখানো হচ্ছে রাইট সাইড এন্ড লেফট সাইড সো ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন এরা যাবে থার্ড ভেন্ট্রিকল থেকে এই যে এই ন্যারো চ্যানেলটি হচ্ছে সেরেব্রাল একুয়েডাক্ট এটা যাবে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলের মিড লাইনে যে মিডিয়ান অ্যাপারেচার দিয়ে সে নিচে সোজা সেন্ট্রাল ক্যানেল অফ দ্য স্পাইনাল কর্ড হয়ে টার্মিনাল ভেন্ট্রিকলে চলে যাবে ঠিক আছে আর এই পাশে হচ্ছে কি দুইটা ল্যাটারাল অ্যাপারেচার বলেছিলাম ল্যাটারাল অ্যাপারেচার দিয়ে হচ্ছে কোথায় চলে যাবে সাবঅ্যারাকনয়েড স্পেসে যাবে কিভাবে এখানে কিছু বলেছি যে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন আর পন্টাইন সিস্টার্ন দিয়ে সুপিরিয়রলি থাকবে টেন্টোরিয়াল নচ অফ দ্য টেন্টোরিয়াম সেরেবেলি এখন আসো এই নচ সিস্টার্ন গুলো আমি যেটা বলেছিলাম যে সাবঅ্যারাকনয়েড স্পেসে কিছু ডায়ালেটেড অংশ থাকে সেটাকে আমরা বলছি সিস্টার্ন কি কি সিস্টার্ন আছে দেখো পন্সের সামনের দিকে একটা ডায়ালেটেড স্পেস সেটাকে আমরা বলছি পন্টাইন সিস্টার্ন ঠিক আছে সেরেবেলামের এই পাশে আর মেডাল অবলঙ্গটার পেছনে তাহলে এটা নাম হবে কি সেরেবেলো মেডুলারি সিস্টার্ন ঠিক আছে দুটো প্যাডাঙ্কুলার সামনে এটা হচ্ছে ইন্টার প্যাডাঙ্কুলার সিস্টার্ন এখানে হচ্ছে সুপিরিয়র সিস্টার্ন কায়াজম্যাটিক সিস্টার্ন এই তিনটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট তোমাদের বেশি মানে পড়তে গিয়ে পাবে না বাট এই দুটো হচ্ছে মোস্ট কমন সিস্টার্ন যেটা হচ্ছে পন্টাইন সিস্টার্ন এন্ড সেরেবেলো মেডুলারি সিস্টার্ন তাহলে দেখো যেখান থেকে যে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে আসবে থার্ড ভেন্ট্রিকল থেকে আসবে ফোর্থ ভেন্ট্রিকল থেকে মিডিয়ান অ্যাপারেচার দিয়ে নিচের দিকে চলে গেল স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানেল আর ল্যাটারাল অ্যাপারেচারে কি হয় সামনের দিকে আর পেছনের দিকে এক দিক দিয়ে হচ্ছে পন্টাইন সিস্টার্ন আর এই পাশে হচ্ছে সেরেবেলো মেডুলারি সিস্টার্ন এই সেরেবেলো মেডুলারি সিস্টার্ন দিয়ে কোথায় চলে আসবে টেন্টোরিয়াম নচ অফ দ্য টেন্টোরিয়াম সেরেবেলি দিয়ে এই যে টেন্টোরিয়াম নচ অফ দ্য টেন্টোরিয়াম সেরেবেলি দিয়ে আসবে কোথায় সুপিরিয়র সারফেস অফ দ্য সেরেবেলাম অথবা ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরেব্রাম ঠিক আছে তারপর এটা সুপিরিয়রলি চলে যাবে ল্যাটারাল অ্যাসপেক্টে সুপিরিয়রলি থ্রু আউট দ্য সাবঅ্যারাকনয়েড স্পেসে এরা সার্কুলেট হবে আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সার্কুলেশনটা এইডেড হবে মানে এদেরকে সাহায্য করবে যে আর্টারিয়াল পালসেশন থাকে সেই আর্টারিয়াল পালসেশনটা এখন আর্টারি গুলো কোথায় থাকে মনে আছে আর্টারি
কোন জায়গায় কোন স্পেসে আর্টারি ব্লাড ভেসেল গুলো থাকে? ম্যাম সাবারেকান স্পেসে। ভেরি গুড। আমরা জানি যে সাবআরাকনয়েড স্পেসের কন্টেন্ট যদি আমরা আগে পড়েছিলাম যে সাবআরাকনয়েড স্পেসে কি থাকে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, ব্লাড ভেসেল থাকে, আর স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কর্ডা ইকুইনা থাকে। তাহলে এখানে যেহেতু সাবআরাকনয়েড স্পেসে ব্লাড ভেসেল থাকে এবং ব্লাড ভেসেল মানে আর্টারি আছে, আর্টারি মানে হচ্ছে আমরা জানি আর্টারি একটা পালসেশন আছে, ঠিক আছে? আর এই আর্টারিয়াল পালসেশনটা হচ্ছে এই সিএসএফ মুভমেন্টটাকে হেল্প করবে, ঠিক আছে? এছাড়াও মানে এখানে সার্কুলেশনটা আর্টারিয়াল পালসেশন ছাড়াও আর কি হতে পারে, মুভমেন্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম, তারপর হচ্ছে রেসপিরেশন, কাফিং, চেঞ্জিং অফ পজিশন অফ দ্য বডি, আমরা যে বডি পজিশন চেঞ্জ করি এই জিনিসগুলো হচ্ছে তাকে এইড করতে পারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সিএসএফ এর সার্কুলেশন, এভাবে সার্কুলেট হচ্ছে। তোমাদের কারো কোনো কনফিউশন আছে সার্কুলেশন নিয়ে? খুবই ইজি, জাস্ট ছবিগুলো দেখবে, উপর থেকে জাস্ট করে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? এখন আসো, এই জাস্ট এইটাই আরেকটা ছবি নিয়েছি শুধু জাস্ট তোমাদের ইয়েটা দেখানোর জন্য, সার্কুলেশনটা কিভাবে হচ্ছে। উপর থেকে থ্রু ল্যাটারাল ভেন্ট্রিকল, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন থেকে থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল একুইডাক্ট দিয়ে আসছে ফোর্থ ভেন্ট্রিকলের মিডিয়ান অ্যাপারচার দিয়ে নিচে স্পাইনাল কর্ডে চলে যাচ্ছে, আর ল্যাটারাল অ্যাপারচার দিয়ে সেরেব্রাল মিডুলারি সিস্টার্ন দিয়ে টেন্টোরিয়াম সেরেবেলি হয়ে ইনফেস অ্যাপস অফ দ্য সেরেব্রাম ল্যাটারাল অ্যাসপেক্টে থ্রুআউট দ্য সাবআরাকনয়েড স্পেসেস ছড়িয়ে আছে। এভাবে সার্কুলেশন হচ্ছে থ্রুআউট দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। CSF সার্কুলেশন ক্লিয়ার? Yes, ma'am. নাও অ্যাবজর্পশন, এটা তো সার্কুলেশন হলো, প্রোডিউস হলো, এটা হচ্ছে অ্যাবজর্পশন হতে হবে, ঠিক আছে? অ্যাবজর্পশন, মেইন সাইট অফ অ্যাবজর্পশন অফ CSF হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই, ঠিক আছে? এখন অ্যারাকনয়েড ভিলাই জিনিসটা কি? অ্যারাকনয়েড ভিলাই যেটা প্রজেক্ট করে ডুরাল ভেনাস সাইনাসে, এই জায়গাটা কি এখানে আমরা দেখেছি যে আমরা যখন পড়েছিলাম যে স্কালের যে বোনস গুলো পড়েছিলাম যে পিট আছে কিছু পিট, আর এটা বলেছিলাম যে ফর অ্যারাকনয়েড ভিলাই আর অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের জন্য, মনে আছে ম্যাম? ফোভিয়া গ্রানুলেশনস গুলা ম্যাম, যেখানে অ্যারাকনয়েড ভিলাই গুলা ম্যাম সিচুয়েটেড থাকে। সিচুয়েটেড থাকে। এখন এখানে দেখো এই যে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন গুলো হচ্ছে উঁচু করে থাকে, আর মেইনলি এটা এই জায়গাটা তো ব্লু কালার, তাহলে এটা হচ্ছে ডুরাল ভেনাস সাইনাসিস, ঠিক আছে? আর এই জায়গাটা দেখো, জাস্ট জিনিসগুলোকে আইডেন্টিফাই করো, এটা হচ্ছে ব্রেন ম্যাটার, ঠিক আছে? মানে এক একটা জাইরাস যদি চিন্তা করি, তাহলে একে কভার করে থাকে কোন মেনিনজিয়াল লেয়ারটা, একদম পায়ামেটার, ঠিক আছে? তাহলে পায়ামেটারের উপরে যে স্পেসটা এটা হচ্ছে সাবআরাকনয়েড স্পেস, দিস ইজ সাবআরাকনয়েড স্পেসটা, এটা দেখো একদম রেটিকুলার জালির মতো, কারণ হচ্ছে কি এখানে ব্লাড ভেসেল থাকছে, ঠিক আছে? আর ফিল্ড উইথ CSF। তারপর এটা অ্যারাকনয়েড, তার উপর হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, তাহলে অ্যারাকনয়েড ম্যাটার আর পায়ামেটারের মাঝখানে যে স্পেসটা এটা হচ্ছে সাবআরাকনয়েড স্পেস, আর এটা হচ্ছে কি তার উপরে অ্যারাকনয়েডের বাইরে হচ্ছে এটা হচ্ছে ডুরা ম্যাটার, আর এর ভেতরে থাকতেছে ডুরাল ভেনাস সাইনাস গুলো। এতটুকু তো ক্লিয়ার, মানে জিনিসগুলো আইডেন্টিফাই করা গেছে? Yes, ma'am. এখন আসো, মেইন সাইট অফ অ্যাবসর্পশন অফ CSF হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই, অ্যারাকনয়েড ভিলাই গুলো কোথায় প্রজেক্ট করে, ডুরাল ভেনাস সাইনাসে। এখন এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি অ্যারাকনয়েড ভিলাই গুলো? একটা মানে প্লুরাল ফর্ম হচ্ছে ভিলাই আর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভিলাস। যে অ্যারাকনয়েড ভিলাস জিনিসটা কি, ডাইভার্টিকুলাম অফ দ্য সাবআরাকনয়েড স্পেস। এই যে সাবআরাকনয়েড স্পেসটা সে একটা ডাইভার্টিকুলাম হয়ে কাকে পায়ার্স করছে, ডুরামেটারকে পায়ার্স করে কোথায় ঢুকে গেছে, ডুরাল ভেনাস সাইনাসে কি ওপেন করছে, ঠিক আছে? তাহলে অ্যারাকনয়েড ভিলাসটাকে স্ট্রাকচারালি এটা হচ্ছে একটা সাবআরাকনয়েড স্পেসের ডাইভার্টিকুলাম হুইচ পায়ার্সেস দ্য ডুরামেটার। আর অ্যারাকনয়েড ভিলাই গুলো একসাথে যেটা মানে গ্রুপড হয়ে তখন এটা কি তৈরি করে, যে অ্যারাকনয়েড ভিলাই একসাথে গ্রুপড হয়ে যে এলিভেশনটা তৈরি করে, এদেরকে আমরা বলি অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, ঠিক আছে? তাহলে অ্যারাকনয়েড ভিলাই আর অ্যারাকনয়েড গ্র্যানুলেশন জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? অ্যারাকনয়েড ভিলাইটা হচ্ছে সাবআরাকনয়েড স্পেসে ডাইভার্টিকুলাম যেটা ডুরামেটারকে পায়ার্স করবে, আর অনেকগুলো অ্যারাকনয়েড ভিলাই একসাথে গ্রুপড হয়ে তৈরি করবে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। এরাই হচ্ছে CSF-টাকে অ্যাবজর্ব, এরা কোথায় ড্রেন করে, ডুরাল ভেনাস সাইনাসে। আলটিমেটলি মেইন ডুরাল মানে কোথায় গিয়ে ওপেন করবে, সুপিরিয়র সাইজে, উপরের দিকে হচ্ছে সুপিরিয়র সাইজেটাল সাইনাসে, একদম উপরের দিকে যে ডুরাল ভেনাস সাইনাস, এটার নামটা কি, সুপিরিয়র সাইজেটাল সাইনাস, মনে আছে? জি ম্যাম। কেউ কিছু বলছো? আমি শুনতে পাইনি, আমাকে কিছু বলেছো? না ম্যাম, বললাম যে মনে আছে বিষয়টা, ঠিক আছে।
আর এই অ্যারাকনয়েড ভিলা আর অ্যারাকনয়েড গ্র্যানুলেশনের একটা ইম্পর্টেন্স হচ্ছে যে তারা বয়স বাড়ার সাথে সাথে নাম্বার এবং সাইজেও বাড়তে থাকে এবং একটা নির্দিষ্ট এজের পর দেখা যাচ্ছে এরা মানে অ্যাডভান্সড এজে বৃদ্ধ বয়সে এরা কি হয়ে যেতে পারে, এরা ক্যালসিফাইড হয়ে যেতে পারে অ্যারাকনয়েড ভিলাই এন্ড গ্র্যানুলেশন গুলো। ঠিক আছে, এখন আসো যে সিএসএফ এর ফাংশনটা কি, জাস্ট বুকিশ তোমরা বই থেকে পড়লেই হবে। যে কোনো একটা জিনিসের আছে সে হচ্ছে কুশন হিসেবে কাজ করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যে কোনো ট্রমা থেকে তাকে প্রোটেক্ট করবে, একটা সাবব্রেনকে সাপোর্ট দিবে, মেকানিক্যাল বিহেভিয়ার সৃষ্টি করবে, তারপর হচ্ছে রিজার্ভার হিসেবে কাজ করবে, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে নারিশ করবে। ঠিক আছে, আর যেহেতু নারিশ করবে তাহলে এখান থেকে তার মেটাবোলাইটসগুলোকে রিমুভ করে দিবে, আর হচ্ছে পিনিয়াল সিক্রেশনের একটা পাথওয়ে হিসেবে কাজ করবে। ঠিক আছে, আর এটার কম্পোজিশন যদি আমরা বলি, সিএসএফ এর কম্পোজিশন হচ্ছে এটা একটা ক্লিয়ার কালারলেস ফ্লুইড, ভলিউম থাকে কতটুকু 150 ml। তোমার বই থেকে জাস্ট এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে স্লাইডে শো করার মতো। প্রেসারটা জাস্ট জানতে হবে যে একটা সিএসএফ এর প্রেসার, নরমাল প্রেসার হচ্ছে 60 to 150 মিলিমিটার অফ ওয়াটার। ঠিক আছে, আর এখানে কম্পোজিশন হিসেবে কি থাকবে, প্রোটিন, গ্লুকোজ আর ক্লোরাইড থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটা ক্লিয়ার কালারলেস ফ্লুইড, ভলিউম হচ্ছে 150 ml, প্রতি মিনিটে 0.5 ml করে এটা প্রোডাকশন হয়, আর এটা প্রেসার হচ্ছে 60 to 150 মিলিমিটার অফ ওয়াটার। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করে এবং রিটেনেও কমনলি একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। ঠিক আছে, ব্লাড ব্রেন ব্যারিয়ার জিনিসটা কি, তার স্ট্রাকচারটা কি, এবং এখানে হচ্ছে তার তোমাদের এটা ছবি আঁকা শিখতে হবে। তার আগে বলো যে এই ব্যারিয়ার গুলো, এর আগে আমরা কি কি ব্যারিয়ার পড়েছি, ব্লাড ব্রেন ব্যারিয়ার ছাড়া কি মনে আছে আমাদের? ব্লাড ভেরি টেস্ট গুড, ইজ ভেরি আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছি ব্লাড টেস্টিস ব্যারিয়ার, তারপর হচ্ছে লিম্ফেটিক সিস্টেমে কিছু পড়েছিলাম, ব্লাড থাইমিক ব্যারিয়ার। ব্লাড থাইমিক ব্যারিয়ার একটা আছে। ভেরি গুড, তারপর হচ্ছে আমরা যখন রেসপিরেটরি সিস্টেম পড়েছি সেখানে কোনো ব্যারিয়ার পড়েছিলাম? রেসপিরেটরি সিস্টেমে লাংসে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার জন্য কোনো ব্যারিয়ার ছিল? আচ্ছা, এই ব্যারিয়ার গুলো কিসের জন্য লাগে, কেন লাগে, এটা যদি মনে করি। ম্যাম, sequestration of certain objects into the organ. আচ্ছা, আমাদের যে ব্যারিয়ার থাকে কিসের জন্য, যে কিছু মুভমেন্ট অফ পার্টিকেল রেস্ট্রিকশন করার জন্য, যে কিছু জিনিসকে আমি অ্যালাউ করব ঢুকতে আর কিছু জিনিসকে অ্যালাউ করব না। তাহলে ব্লাডে মানে ব্রেইনে যে ব্যারিয়ারটা আছে, যেটা কার সাথে পার্টিশন হচ্ছে, ব্রেন এবং ব্লাডের মধ্যে, তাহলে আমাদের এমন কিছু জিনিস আমাদেরকে সে পারমিট করবে না যেটা ব্রেনের জন্য টক্সিক হতে পারে, আর এমন কিছু জিনিস সে পারমিট করবে যেটা আমাদের ব্রেনের জন্য দরকারি। এতটুকু তো আমাদের কাছে ক্লিয়ার, তাই না? যে হার্মফুল কিছু সাবস্টেন্স যেটা হচ্ছে ঢুকানো যাবে না, সেই জিনিসগুলো সে রেস্ট্রিক্টেড করে দিবে, আর কিছু জিনিস হয়তো সে ঢুকাবে। ঠিক আছে, এই পারমিয়েবিলিটিটা মানে কি কি জিনিস তাহলে পারমিট করবে, পারমিয়েবিলিটিটা হচ্ছে সাইজ অফ দ্য মলিকুলের সাথে রিলেটেড, আর লিপিড সলিবিলিটি, যেমন ওয়াটার আর গ্যাস এই ব্যারিয়ারটাকে ইজিলি পাস করে চলে যায়। ঠিক আছে, ওয়াটার আর গ্যাস আর গ্লুকোজ আর ইলেকট্রোস গুলো একটু স্লোলি পাস করে, বাট এই ব্যারিয়ারটা অলমোস্ট ইমপারমিয়েবল টু প্লাজমা প্রোটিন আর লার্জ মলিকুল গুলো। ঠিক আছে, তার মানে কিছু জিনিস সে করছে, অ্যালাউ করছে, আর কিছু জিনিস একদম অ্যালাউ করছে না। যে জিনিসটা একদম ইমপারমিয়েবল সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন, কোনো ধরনের প্লাজমা প্রোটিনকে সে অ্যালাউ করবে না। আর কিছু ওয়াটার, গ্যাস আর হচ্ছে গ্লুকোজ আর ইলেকট্রোলাইট। গ্লুকোজ তো অবশ্যই লাগবে, আমাদের ব্রেনের মেইন ইয়েটা কি, এনার্জি সোর্সটা কি, গ্লুকোজ। গ্লুকোজ, তাকে তো পারমিট করতেই হবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে লার্জ মলিকুলার ওয়েট যেগুলো, লার্জ মলিকুলগুলোকে সে পারমিট করবে না, আর স্মল মলিকুলার ওয়েট যেগুলোকে পারমিট করবে। এখন আসলে স্ট্রাকচারালি তার এটা কিরকম আমরা যদি বলি, ঠিক আছে, এটা ভেতরের দিকে হচ্ছে একটা ব্লাড সেল দেখা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এন্ডোথেলিয়াল সেলটা, এন্ডোথেলিয়াল সেল, আর এটা হচ্ছে ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তার বাইরের দিকে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। আর তার বাইরে থাকতেছে কি, ফুড প্রসেস অফ অ্যাস্ট্রোসাইটস। অ্যাস্ট্রোসাইট জিনিসটা কি? ম্যাম, এটা একটা নিউরোগ্লিয়া ম্যাম, সাপোর্টিং সেল অন ভেরি গুড। অ্যাস্ট্রোসাইটস, আমরা অ্যাস্ট্রোসাইটস আবার দুই ধরনের পড়েছিলাম সাপোর্টিং সেল, ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটস আর হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইটস। ফাইব্রাস অ্যাস্ট্রোসাইটস এর কাজ পড়েছিলাম যে সে কি করে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফরমেশনে পার্টিসিপেট করে, তাহলে এটা হচ্ছে। আর এই অ্যাস্ট্রোসাইটসটা কি ধরনের, আমরা যদি ছবি এঁকে, তার কিছু ফুড প্রসেস আছে, এই ফুড প্রসেস গুলো হচ্ছে কাপের মতো করে থাকে। এখানে যদি আরেকটা অ্যাস্ট্রোসাইট আমরা দিয়ে দিই ফুড প্রসেস, তাহলে সে একটা কাপ কি করে এনসার্কেল করে থাকে, তার ভিতরে থাকে ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন আর হচ্ছে এন্ডোথেলিয়াল সেলগুলো। এই তিনটা মিলে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। এখন
এই তিনটা জিনিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বেরিয়ার হিসেবে কাজ করে সেই জিনিসটা হচ্ছে দেখো টাইট জাংশন ইন বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেল। দেখো এখানে একটা টাইট জাংশন, এই যে এন্ডোথেলিয়াল যে সেল, এন্ডোথেলিয়াল সেলের মধ্যে এই এর মধ্যে যে টাইট জাংশন, ঠিক আছে। সেলুলার জাংশন গুলো তো আমরা হিস্টোলজিতে পড়েছি কি কি জাংশন আছে, জনুলা ওক্লুডেন্ট, জনুলা অ্যাডহারেন্স, মনে আছে টাইট জাংশন গুলো? আচ্ছা সেটা পরে আপনাকে, বাট মেইনলি আমরা যদি আমাদের এটা আমাদের ভাইবা অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে ইয়েটা আছে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা এই তিনটা লেয়ার দিয়ে তৈরি, ফুড প্রসেসর, পেস্টোসাইটস, বেসমেন্ট মেমব্রেন আর হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেল, মেইনলি কোন জিনিসটা এখানে ব্যারিয়ার হিসেবে কাজ করে? তাহলে আমাদের বলতে হবে কি টাইট জাংশন বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য ব্লাড ক্যাপিলারি। ক্লিয়ার? বলো তোমরা, টাইট জাংশন বিটুইন দ্য এন্ডোথেলিয়াল সেলস অফ দ্য ব্লাড, এটা হচ্ছে মেইনলি ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস আছে ব্লাড সিএসএফ ফ্লুইড ব্যারিয়ার। এখানে দেখো এই জিনিসগুলো আগে জিনিসগুলো চিনো, এগুলো কি? এটা হচ্ছে একটা এন্ডোথেলিয়াল সেল, তার হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, তারপর হচ্ছে এখানে হচ্ছে ক্লোজড ফেনেস্ট্রেশন গুলো আছে, এখানে আরেকটা বেসমেন্ট মেমব্রেন, আর হচ্ছে এখানে যে নিচের সেলগুলো করয়েডাল এপিথেলিয়াল সেল, ঠিক আছে। তাহলে এখানে এই লেয়ারগুলোর মধ্যে মানে এটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেলটা হচ্ছে নাম্বার 1, বাইরের দিকে চিন্তা করি ব্যারিয়ারটা কিভাবে কাজ করে। এন্ডোথেলিয়াল সেল হচ্ছে নাম্বার 1, 2 হচ্ছে তার বেসমেন্ট মেমব্রেন, এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, তাহলে এন্ডোথেলিয়াল সেল এন্ডোথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে। তারপর হচ্ছে তার এই যে নাম্বার 3 নাম্বার হচ্ছে আরেকটা বেসমেন্ট মেমব্রেন যেটা প্রসেস অফ পেল সেলের পরে, পেল সেলের পরে যে এখানে যে করয়েডাল এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলের বেসমেন্ট মেমব্রেন। তারপর হচ্ছে এখানে আছে কি ফাইনালি করয়েডাল এপিথেলিয়াল সেল। আর এখানে দেখো এখানে টাইট জাংশনটা মিলে কোন জিনিসটা তৈরি করতেছে, এই যে করয়েডাল যে এপিথেলিয়াল সেল, এই এপিথেলিয়াল সেলের মধ্যে যে টাইট জাংশন আছে সেটা হচ্ছে মেইনলি ব্যারিয়ার হিসেবে কাজ করছে, ঠিক আছে। এটা জাস্ট ছবিটা তোমরা জেনে রাখো, বাট রিটেনের জন্য তোমাদের ইম্পেরেবল রিটেন এবং বাই বাই ব্লাড ব্রেন ব্যারিয়ারটাই আসে, ঠিক আছে। লাস্ট স্লাইড, সেটা হচ্ছে হাইড্রোক্যাফালাস। এটা হচ্ছে সিএসএফ আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেমের ক্লিনিক্যাল অ্যানাটমি। যেটা হাইড্রোক্যাফালাস নাম শুনেছে আগে কখনো? না। আচ্ছা, হাইড্রোক্যাফালাস জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাবনর্মাল ইনক্রিজ ইন ভলিউম অফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ইন দ্য স্কাল। যে আমরা বলেছিলাম যে যে ডাইলেটেড স্পেস গুলো থাকে সেখানে হচ্ছে ফিল্ড থাকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা, যতটুকু আমরা এতক্ষণ পড়ে এসেছি সেটা হচ্ছে নরমাল, এরকম এতটুকু থাকে। যদি কোনো কারণে ভলিউমটা বেড়ে যায়, ঠিক আছে, সিএসএফ এর পরিমাণটা বেড়ে যায় বা প্রেশারটা বেড়ে যায়, সেটা হয়ে যাবে কি হাইড্রোক্যাফালাস। এখন এই হাইড্রোক্যাফালাসটা কিরকম হতে পারে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের প্রেশারটা রেজ করতে পারে আর হচ্ছে অথবা তার ভলিউমটা বেড়ে যেতে পারে বলেছিলাম। এখন কি কি কারণে হতে পারে? এটা হতে পারে যে কোনো কারণে যদি ফরমেশনটা বেড়ে যায়, তাই না? যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নরমাল যতটুকু ফরমেশন হওয়ার কথা, আমি বলেছিলাম যে পার মিনিটে 0.5 ml করে ফরমেশন হয় এবং ভলিউমটা কত থাকে 150 ml। যদি এই রেট অফ প্রোডাকশনটা বেড়ে যায় তো তৈরি হওয়ার পরিমাণটা, তাহলে হচ্ছে তার পরিমাণ বেড়ে যেতে পারে। অথবা এই যে আমরা সার্কুলেশনটা পড়েছি যে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন যে থার্ড ভেন্ট্রিকলে আসে, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল একুইটেক্টিভ ফোর্থ ভেন্ট্রিকলে আসে, তারপর এখান থেকে আবার ল্যাটারালি চলে যায় পুরো সাবঅ্যাডমিন স্পেসের নিচের দিকে চলে যায়। এই পাথওয়েতে পুরা যে পাথওয়েটা বললাম, পাথওয়ের কোনো জায়গায় যদি ব্লকেজ থাকে তাহলে এটা কি হতে পারে? কোনো একটা জায়গায় ডাইলেটেড হয়ে যেতে পারে। যেমন ধরো ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে আসতে পারলো না, কারণ কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনটা ব্লক হয়ে গেল। তাহলে কোন জায়গাটা ডাইলেটেড হবে? lateral ventricles. ল্যাটারাল ভেন্ট্রিকলস। আবার যদি ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকলে আসলো, থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল একুইডাক্টের এখানে কোনো একটা ব্লকেজ আছে, কোনো একটা টিউমার হলো বা কোনো কারণে একটা ব্লকেজ হয়ে গেল, ফোর্থ ভেন্ট্রিকল আসতে পারবে না, তাহলে ডায়ালিসিসটা কোথায় হবে? থার্ড ভেন্ট্রিকলে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার যে এক হতে পারে রেট অফ প্রোডাকশনটা বেড়ে গেল অথবা পুরো সার্কুলেশনের প্রসেসের কোনো একটা জায়গা ব্লকেজ হয়ে গেল। এই দুইটা তো ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে ফাইন। আরেকটা কি হতে পারে? আমরা পড়েছিলাম কি প্রথমে তৈরি হওয়াটা কিভাবে তৈরি, চ্যানেলটা পড়লাম তৈরি হলো সিএসএফ কর্টেক্সাস থেকে, তৈরি হওয়ার পরে এভাবে সার্কুলেশন হলো। তারপর আমরা কি পড়েছিলাম সিএসএফ এর
অ্যাবজর্পশন, ভেরি গুড। এখন যদি অ্যাবজর্পশনটা ঠিক মতো না হয়, ঠিক আছে, এটা তো একটা টার্নওভার প্রসেস, তৈরি হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, তৈরি হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, সার্কুলেশন হচ্ছে। যদি কোনো কারণে অ্যাবজর্পশন না হয় তাহলে কি হাইড্রোকাফ্লাস হতে পারে? Yes, ma'am. ডেফিনেটলি হতে পারে। তাহলে আমরা তিনটা কারণ জেনে ফেললাম যে হাইড্রোকাফ্লাস হওয়ার কি কি কারণ হতে পারে। এক হচ্ছে ফর্মেশন যদি অ্যাবনর্মাল ইনক্রিজ হয়, দুই হচ্ছে ব্লকেজ অফ সার্কুলেশন, তিন হচ্ছে ডিমিনিশড অ্যাবজর্পশন। ক্লিয়ার? এখন হচ্ছে এর আমরা কিছু ভ্যারাইটিস বলবো। এটা আমরা আগে পড়ে ফেলেছি, অ্যাবনর্মাল ইনক্রিজ ইন ভলিউম অফ দ্য সিএসএফ। দুই ধরনের ভ্যারাইটিস আছে, নন কমিউনিকেটিং আর হচ্ছে কমিউনিকেটিং। নন কমিউনিকেটিং জিনিসটা কি? যেখানে blockage at some point between its formation of the chord plexus and its exit through foramen in the roof of the fourth ventricle. এটা হচ্ছে নন কমিউনিকেটিং, যেখানে ফর্মেশন হলো, chord plexus থেকে ফর্মেশন হয়ে যেখানে এক্সিট হবে, ওই পাথওয়েতে যদি কোনো একটা জায়গায় ব্লকেজ থাকে, এটা হচ্ছে নন কমিউনিকেটিং। আর কমিউনিকেটিংটা কি? কোনো অবস্ট্রাকশন নাই আউটফ্লো সিস্টেমে, ঠিক আছে, উইদিন অর টু দ্য আউটফ্লো সিস্টেম অফ দ্য কোনো অবস্ট্রাকশন নাই। তাহলে যদি অবস্ট্রাকশন না থাকে তাহলে আর দুইটা জিনিস বাকি থেকে, রেট অফ প্রোডাকশনটা বেড়ে গেছে অথবা ডিমিনিশড অ্যাবজর্পশন, ঠিক আছে। এই দুইটা হচ্ছে, যদি বলে হাইড্রোকাফ্লাসের ভ্যারাইটি কি, নন কমিউনিকেটিং, কমিউনিকেটিং, তোমাদের বাইবাতে জিজ্ঞেস করে হাইড্রোকাফ্লাস ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যে থাকে। এখন এটাকে আমরা আইডেন্টিফাই করে কিভাবে বুঝতে পারবো? যদি আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি, তাহলে এই যে দেখো, এটা কোন ভেন্ট্রিকলটা ডাইলেটেড হয়েছে? ল্যাটারাল ভেন্ট্রিকলটা, ঠিক আছে। এটা হচ্ছে একটা, এটা কোন সেকশন? এটাই দেখানো হচ্ছে যে এটা এই পাশে হচ্ছে তার এই দুটো কোন হর্ন? পোস্টেরিয়র হর্ন। পোস্টেরিয়র হর্ন। অ্যান্টেরিয়র হর্ন না বাবা, অ্যান্টেরিয়র হর্নটা এইদিকে থাকবে, ঠিক আছে। দেখো অ্যান্টেরিয়র হর্নটা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার হয়েছে যে একটা ভেন্ট্রিকল ডাইলেটেড হয়ে গেলে হাইড্রোকাফালাস যদি হয় তাহলে এরকম একটা ছবি আমরা পেতে পারি। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টেম, সিএসএফ, ফর্মেশন, সার্কুলেশন, অ্যাবজর্পশন, এগুলো নিয়ে আর কোনো কনফিউশন আছে? এটা খুবই সহজ একটা পড়া, একবার যদি জাস্ট রিডিং করো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি প্রচুর ছবি ইউজ করার চেষ্টা করেছি তোমাদের জন্য, যেহেতু আমার কাছে ব্রেইন অ্যাবল মানে হচ্ছে প্রচুর ছবি, মানে প্রত্যেকটা সেকশনে ছবি দেখা, কারণ এক একটা লেভেলে আমরা এক একটা জিনিস পাই, ঠিক আছে। ছবিগুলো না দেখা পর্যন্ত এই ভিউটা আমাদের ক্লিয়ার হয় না, মনে হচ্ছে না, কারণ সবকিছু তো আমরা হাতে দেখতে পাই না। যেমন আমরা যখন আপার এক্সট্রিমিটি পড়ি, লোয়ার এক্সট্রিমিটি পড়ি, তখন হচ্ছে কি হয়, আমরা মাসলগুলো নিজেরা দেখতে পাই, ডিসেকশন করতে পারি। কিন্তু ব্রেইনের প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কিছু জিনিস আমাদের ইমাজিন করেই করতে হয়। আমরা যদি সেকশন গুলো দেখি যে কোন লেভেলে কোন ইয়েটা থাকতেছে, যেমন আমরা যদি থ্যালামাসের লেভেলটা দেখি, তারপর হচ্ছে কর্টেক্স নিউক্লিয়াস, লেন্টিফর্ম নিউক্লিয়াস, এই জিনিসগুলো সেকশন না দেখলে আমাদের মানে জাস্ট একটা মুখস্থ জিনিস এমনিতে এই জিনিসগুলো হচ্ছে ইমাজিন করে করেই করতে হয়, যে কোন এই লেভেলে এই জিনিসটা আছে, সে এইভাবে এটা তৈরি করছে, ঠিক আছে। ম্যাডাম আমাকে বলেছিল যে তোমাদের ভেন্ট্রিকুলার সিস্টেমের সাথে তোমাদের মানে আইবল পড়ানো বাকি আছে। আমি কি আইবল স্টার্ট করবো আজকে? আমার লেকচার রেডি করা আছে। নেক্সট কোন দিন ম্যাম, আজকে না। এমনিতেই মনে হয় তোমাদের কাছে আমি বিরক্ত হয়ে গেছে, কারণ প্রতিদিন আমি খুব মানে বাড়তি ক্লাস নেই 30 মিনিটস করে। বাট ম্যাডাম বলেছিলেন আমাকে যে ব্রেইন অ্যাবলটার জন্য মানে আইবলটাও যেন পড়ানো হয়ে থাকে, তাহলে আমি ম্যাডামের কাছ থেকে পারমিশন নিয়ে নেক্সট একটা ক্লাস তোমাদের আইবলের জন্য রাখছি, ঠিক আছে। আমার লেকচার রেডি করা আছে, যদি স্যাটারডে হয় স্যাটারডে অথবা মানডে, তাহলে আমি হচ্ছে ম্যাডামের পারমিশন নিয়ে তোমাদের আইবলের ক্লাসটা নিয়ে ফেলবো, ঠিক আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের এটা খুবই সহজ একটা পড়া, তোমাদের কাছে হয়তো ফার্স্ট টাইম কোর্সগুলো মনে করে যে অনেক স্লাইড দেখানো হচ্ছে, বাট কথাগুলো খুবই ইজি, জাস্ট একটু মানে পেন্ডিং দেখো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। আর এই আজকের ইয়েতে মানে এখন পর্যন্ত ক্লাসের মধ্যে কোনো কিছু যদি তোমাদের হয়ে থাকে যে বুঝতেছি না বা কোনো কিছু সেটা অবশ্যই আমাকে নক করতে পারো, ঠিক আছে। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।